কারখানায় কি নিয়োগ হবে এটা দেখাটা ট্রেড ইউনিয়নের কাজ নয়। কারখানায় কি নিয়োগ হবে এটা দেখাটা ট্রেড ইউনিয়নের কাজ নয়। কারখানায় কি নিয়োগ হবে এটা দেখাটা ট্রেড ইউনিয়নের কাজ নয়। আইএনটিটিউসির সাম্প্রতিকতম ঘোষিত 12 সদস্যের কোর কমিটি নিয়ে এবার প্রশ্ন তুললেন খোদ শাসক দলের নেতা। দুর্গাপুর 2 নম্বর ব্লকের কর্মী সম্মেলনে দাঁড়িয়ে আইএনটিটিউসির কোর কমিটিতে সিপিএম বিজেপির লোককে জায়গা করে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ করলেন শাসক দলের 2 নম্বর ব্লকের যুব সভাপতি রাজু সিং। 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলার 9টি আসনের জয়কেই পাখির চোখ করে দেখছেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। জেলার প্রত্যেকটি ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং শাখা সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তিনি বৈঠক করছেন। বুধবার স্টিল টাউনশিপের এজন রবীন্দ্র ভবনে দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন আয়োজিত হল। সেখানেই ভিড়ে ঠাসা ভবনে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সামনে বক্তব্য রাখার সময় দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজু সিং চাচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বসলেন দুর্গাপুরের শাসক দলের শ্রমিক সংগঠনের কোর কমিটির বিরুদ্ধে। রাজু সিং বলেন, ট্রেড ইউনিয়নের যে কোর কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হলো তাতে আমরা দেখতে পেলাম যারা দলটাই ঠিকমতো করলো না তারাই কোর কমিটিতে স্থান পেল। যারা ব্যবসায়ী, যারা বিজেপি করে, যারা সিপিআইএম এর সঙ্গে যুক্ত তারাই কোর কমিটির স্থান পেল। যারা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস করে তারা কি কেউ তৃণমূল ট্রেড ইউনিয়ন করার যোগ্য নন? দুর্গাপুর শিল্পাঞ্চল, এখানে যদি বেকার যুবকদের পেটে ভাত না দেওয়া হয়, তাদের কর্মসংস্থান যদি না করতে পারি, তাহলে তারা কেন দল করবে? জেলা সভাপতি নরেন্দ্রর উপরে আমাদের বিশ্বাস আছে, তিনি যা বলেন তাই করেন। তাই তার কাছে অনুরোধ, ট্রেড ইউনিয়নের এই কোর কমিটির বিষয়টিকে তিনি গুরুত্ব দিয়ে দেখুন। আমাদের জেলা সভাপতিদের যে এই সকলগুলো কিন্তু দেখতে হবে। এই সামনে আমরা ভেবেছিলাম ট্রেড ইউনিয়নের একটা ভালো হচ্ছে দিক আমরা পাবো, প্রতিনিয়ত ট্রেড ইউনিয়ন নিয়ে কমপ্লেন হতে যায়। তাও আমরা দেখলাম দুর্গাপুরের বুকে একটা কোর কমিটি গঠন করা হলো। তার মধ্যে আমরা দেখতে পেলাম যারা দলটাই ঠিক মতো করলো না তারাই হচ্ছে কোর কমিটিতে স্থান পেল। যারা ব্যবসায়ী, যারা বিজেপি করে, যারা সিপিএম সাথে যুক্ত তারাই হচ্ছে কোর কমিটিতে স্থান পেল। আমাদেরকে দুর্গাপুরে যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তারা কি কেউ ট্রেড ইউনিয়ন যোগ্য নয়? তো তাহলে আমাদের দলটা শক্তিশালী হবে। 26 আমরা ওদেরকে পাখির চোখ করে লড়তে হবে। এবং দুর্গাপুর শিল্পাঞ্চল, তাহলে আমাদের যারা যুব করি তারা আমরা সংগঠনটা কিভাবে আমরা মজবুত করবো? যদি যুবদের পেটে যদি আমরা কর্মসংস্থান যদি না করতে পারি এবং পেটে যদি ভাতের ব্যবস্থা যদি না করতে পারি, মঞ্চে বসে বসে আমরা বড় বড় কথা বলবো, আমাদের এই মুখ থেকে লিড দিতে হবে, এই মঞ্চ থেকে লিড দিতে হবে, কিন্তু আমরা বাস্তবে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। আমি নেতৃত্বকে বলবো, যারা আমার নরেন্দ্রের প্রতি বিশ্বাস আছে, জানি নরেন্দ্র যেটা বলে সেটা করে। তাই আমি বলবো, এই দুর্গাপুরে যে কোর কমিটি হয়েছে সেটাকে আপনাকে একটু দেখতে হবে। যারা তৃণমূল কংগ্রেস করে এবং তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত সেই সকল মানুষরা যদি ঘরে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসটা শক্তিশালী হবে। তাহলে কর্মীরা যারা আছে প্রত্যেকটা বুথের মধ্যে তৃণমূল কংগ্রেস করে তাদের কিন্তু মনটা ভেঙে যাচ্ছে। প্রসঙ্গত, আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে এসে বেশ কয়েকবার বলে গিয়েছেন যে শ্রমিক সংগঠন কোনো ঠিকা কর্মী নিয়োগ করবে না, কারণ ঠিকা শ্রমিক নিয়োগ করা শ্রমিক সংগঠনের কাজ নয়। পোর্টালের মাধ্যমে আবেদনের ভিত্তিতে স্থানীয়দের কাজ মিলবে। কিন্তু দলের নেতাকর্মীরা প্রকাশ্যে না হলেও প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে যারা মিছিল মিটিংয়ে কাঁধে শাসক দলের পতাকা নিয়ে ভিড় করবেন, নির্বাচনের আগেই যারা পাড়ায় পাড়ায় ঘুরবেন, তারা কিভাবে ঠিকা কর্মীর সামান্য কাজটুকু পাবেন? আর সেই কাজ যদি তাদেরকে দিতে না পারা যায়, তাহলে তারা কিসের অভিলাষায় শাসক দলের সঙ্গে যুক্ত থাকবেন? দুর্গাপুর শিল্পাঞ্চলে ঠিকা শ্রমিক নিয়োগ এবং তাদেরকে নিয়ন্ত্রণ বিগত বাম সরকারের সময়কাল থেকেই শাসক দলের হাতে ছিল। আর সে কারণে সিটুর একচ্ছত্র আধিপত্য ছিল রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি কলকারখানাগুলিতে। 2011 সালের পর রাতারাতি তা বদলে গিয়ে আইএনটিটিউসির হাতে চলে যায়। কিন্তু এখন বলা হচ্ছে পোর্টালে আবেদনের মাধ্যমে ঠিকা কর্মী নিয়োগ করতে হবে। এমনটা হলে যে কোনো রাজনৈতিক সংগঠনের কর্মীরাই কাজ পাবেন। এতে শাসক দলের নেতাদের কর্মীদের উপর হ্রাস থাকবে তো? এমন প্রশ্নই উঠছে শিল্পাঞ্চল দুর্গাপুরে। ব্যুরো রিপোর্ট, নিউজ আই।